নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আমার অনেক দর্শক বন্ধুদের অনুরোধে এই ভিডিওটি আমি করতে বাধ্য হচ্ছি। 24-26 সেশনে যারা ডিএলএডে ভর্তির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লাই করছেন তারা অনেকে কিন্তু পেমেন্ট ইস্যুতে ভুগছেন। পেমেন্ট করে দিচ্ছেন, টাকা কেটে নিচ্ছে, অথচ পেমেন্টের চালান বেরোচ্ছে না। এক্ষেত্রে আপনার কি করণীয়, এবং অনেকেই হয়তো পেমেন্ট করে দেওয়ার পর কোথা থেকে গিয়ে চালানটা ডাউনলোড করবেন সেটা বুঝতে পারছেন না। তো আমার বেশ কয়েকজন দর্শক বন্ধু এরকম কমেন্ট করেছে, তো তাদের এই জন্যই কিন্তু আমি ভিডিওটি বানাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যা, সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা দেখে নিই, কিন্তু তার আগে বলে রাখি এই ধরনের আপডেট বা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে দেখে নিই যে ঠিক কীভাবে আপনারা পেমেন্ট ইস্যুটা সলভ করবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানটায় কিন্তু আমরা টাইপ করে নেব WBBPE। এইটা টাইপ করে নেওয়ার পর সার্চ করবেন। সার্চ অপশানে গিয়ে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা পেজ খুলেছে। দেখুন এখানটায় কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট পেয়েছেন যে wbbprimaryeducation.org। এখানটায় আপনারা ক্লিক করতে পারেন যারা কম্পিউটারে, ল্যাপটপে অথবা মোবাইলকে ডেস্কটপ মোড অন করে করবেন তারা কিন্তু এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করবেন। আর যারা মোবাইল থেকেই অ্যাপ্লাই করছেন আপনারা এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস বলে যে লেখাটি রয়েছে এর উপরে ক্লিক করবেন। তো আমি যেহেতু মোবাইল থেকে করছি তাই ইম্পর্টেন্ট লিঙ্কসের উপর ক্লিক করে দিচ্ছি। দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কসের উপর ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু পেজ খুলে গিয়েছে এবং এখানটায় বেশ কয়েকটা লিঙ্ক কিন্তু চলে এসেছে। তো এখানটাতে দেখতে পাচ্ছেন যে পে নাও বলে যে অপশানটি রয়েছে সেই পে নাও অপশানটির উপর ক্লিক করবেন। পে নাও অপশানে ক্লিক করলাম, সাথে সাথে আমার সামনে একটা নতুন পেজ খুলেছে। এখানটায় সিলেক্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই সিলেক্টের উপর ট্যাপ করবেন। দেখুন এখানে দুটো অপশান এসছে, একটা বলছে অ্যাপ্লিকেশান আইডি, একটা বলছে আদার ডিটেলস। তো যদি আপনি অ্যাপ্লিকেশান আইডি পেয়ে যান তাহলে আপনি অ্যাপ্লিকেশান আইডি সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করলে অটোমেটিক কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যারা অ্যাপ্লিকেশান আইডিটি হারিয়ে ফেলেছেন অথবা খুঁজে পাচ্ছেন না বা আপনারা আদার ডিটেলস দিয়ে করতে চান তো সেক্ষেত্রে আদার ডিটেলস দিয়ে করবে। আদার ডিটেলস দিয়ে করলে আপনার কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন নাম, অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, এগুলো দিয়ে এখানে ফাইন্ড অপশানটা ক্লিক করলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত কিছু। তো আমার যেহেতু অ্যাপ্লিকেশান আইডি রয়েছে তাই আমি অ্যাপ্লিকেশান আইডি দিয়ে করব। তো এখানে বলে রাখি আমার এক দর্শক বন্ধু যার নাম বকুল হোসেন, তিনি আমাকে কমেন্ট করেছিলেন যে ওনার কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে, ফোনপে থেকে পেমেন্ট করেছিলেন ইউপিআই আইডি দিয়ে। ওনার 500 টাকা কেটে নিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওনার সেই চালানটা উনি ডাউনলোড করতে পারেননি বা পেমেন্ট ইস্যু একটা রয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হয়নি। তো এই বিষয়ে কি হবে? তো আমি বকুল হোসেনকে বলি যে আপনার বিষয়টা আমি দেখেছিলাম সার্চ করে, তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আমি ডাউনলোড করেছি এবং আপনার পেমেন্টটা হচ্ছে পেন্ডিং রয়েছে, আপনার পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়নি। অর্থাৎ আপনার টাকা হয়তো আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার চলে আসবে 2 দিনের মধ্যেই। তো সেক্ষেত্রে যদি টাকা ট্রান্সফার হয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন করে আবার পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করে দেবেন। আপনার কিন্তু ওই অ্যাপ্লিকেশান আইডিই থাকবে, শুধু পে নামে গিয়ে পেমেন্ট করে দেবেন। তো আপনি ওই জন্য এই অ্যাপ্লিকেশান আইডিতে যাবেন। অ্যাপ্লিকেশান আইডি এখানটায় আপনার যে অ্যাপ্লিকেশান আইডিটি রয়েছে সেটা আপনি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশান আইডি আমি দিয়ে দিয়েছি, এবারে এখানে ফাইন্ড অপশানটিতে ক্লিক করব। দেখুন আমার সামনে কিন্তু চলে এসছে সমস্ত কিছু, ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট মালদা, এখানে অ্যাপ্লিকেশান আইডি এবং কোন কলেজে করেছে অ্যাপ্লাই সেটাও এসছে, 500 টাকা কাটিয়েছে ওটা। দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু পেন্ডিং রয়েছে। তো যদি আপনার টাকা ফেরত চলে আসে তখন কিন্তু আপনি এই যে পে যে অপশানটি রয়েছে এই অপশানে গিয়ে আবার পেমেন্ট করে দেবেন। দেখুন পেমেন্টের অপশান চলে এসছে। আর যদি আপনার টাকা সাকসেসফুল কেটে নেয় এটা থেকেই, তাহলে যে প্রিন্ট যে অপশানটি রয়েছে প্রিন্টে যাবেন। প্রিন্টে গিয়ে কিন্তু আপনি এখান থেকে আপনার চালানটা ডাউনলোড করে নিতে পারবেন।
তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সামনে কিন্তু চলে এসছে, প্রিন্ট অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখানটাতে কিন্তু ক্যান্ডিডেটের সমস্ত ডিটেলস চলে এসছে। শুধুমাত্র দেখুন ট্রানজাকশান আইডি, ট্রানজাকশান ডেট, ট্রানজাকশান অ্যামাউন্ট, পেমেন্ট স্ট্যাটাস, এই জায়গাটাই কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়নি। এটা অনেক সময় ব্যাংক রেসপন্স না করলে বা লিঙ্কের কোনো সমস্যা থাকলে কিন্তু সেখানটায় পেমেন্টে একটু ইস্যু হয়। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপনার পেমেন্ট হয়নি ঠিকই, কিন্তু আপনি পেমেন্ট, আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসতে পারে এবং সেক্ষেত্রে আপনি নতুন করে আবার অ্যাপ্লাই করে দেবেন। তো এই হচ্ছে কমপ্লিটলি প্রসেস। আমার বকুল হোসেন ছাড়াও আরেকজন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন যে অ্যাপ্লিকেশান করে দেওয়ার পর তারা পেমেন্টও করে দিয়েছে, কিন্তু ডাউনলোডটা কোথায় থেকে করবে। তো যে প্রসেসটি দেখালাম, আপনারা কিন্তু পে নামে যাওয়ার পর সেখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে অথবা আদার ডিটেলস দিয়ে আপনারা ডাউনলোডটা কমপ্লিট করতে পারবেন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।